হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 5th ক্লাস ইংরেজি উচ্চারণতার ব্যবহারের আজকে 5th ক্লাস। এর আগে 4টে ক্লাস হয়ে গিয়েছে, তো তোমরা যদি সেই ভিডিও বা ক্লাসগুলো না দেখে থাকো তাহলে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তার আগে একটা কথা বলি, তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে আর এই চ্যানেল থেকে যদি তোমরা হেল্প হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলের ভিডিওগুলোকে একটু লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো ফার্স্ট ওয়ার্ডটা কি আছে আজকে? ফ্লেভার। ফ্লেভার মানে কি? গন্ধ বা সুবাস। তো এই ওয়ার্ডটাকে ভাঙলে কি হবে দেখো, ফ্লে এফ এল এ ফ্লেভার VOUR। তোমাদের বোঝার সুবিধার জন্য নিচে বাংলাটা লিখে দিচ্ছি। এফ এর জন্য কি হয়? ফ। এল এর জন্য ল, এর জন্য একার হবে ফ্লে। এবার ভার, ভি এর জন্য কি হয়? ভ। এবার আর এর জন্য র, ফ্লেভার। ফ্লেভার মানে হচ্ছে গন্ধ বা সুবাস। এবার এই ওয়ার্ডটার ইউজটা দেখো, এখানে লিখছি আই লাইক ম্যাঙ্গো ফ্লেভার ইন আইসক্রিম। আমি আইসক্রিমে ম্যাঙ্গো ফ্লেভার খেতে পছন্দ করি। তোমরা যদি ম্যাঙ্গোর জায়গায় কেউ চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি এইসবও লিখতে পারো। তো নেক্সট ওয়ার্ডটা দেখো, ওয়াকড অফ। ওয়াকড অফ মানে কি? ওয়াকড অফ মানে হচ্ছে কোনো জায়গা থেকে প্রস্থান করা বা চলে যাও। অনেক সময় হয় না কি মুড অফ, তো ওয়াকড অফ মানে প্রস্থান করা। তো এই ওয়ার্ডটাকে এবার ভাঙছি দেখো, ওয়াক। ডাব্লিউর জন্য কি হবে? ও আখ। কে এর উচ্চারণ তো ক এর মতো হয়, সেই জন্য ক হলো। এবার ই ডি, তার জন্য ড হবে। এবার অফের উচ্চারণটা অফ। এবার ওয়ার্ডটার ব্যবহারটা দেখো, সি ওয়াকড অফ সি ওয়াকড অফ অ্যাঙ্গার। সে রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। এরপর নেক্সট ওয়ার্ডটা দেখো, চিটেড। চিটেড মানে কি? প্রতারিত করা। এবার এই ওয়ার্ডটাকে ভাঙছি দেখো, চিট। CHEAD। প্রথমে চিট হবে, তারপর ED, এইটা হবে। তো চিট এড। এবার এই ওয়ার্ডটার ব্যবহারটা এখানে লিখছি দেখো, দ্য রবার চিটেড দেয়ার লিডার অ্যান্ড টুক অ্যাওয়ে অল দ্য মানি। ডাকাতের দল তাদের নেতাকে চিট করে মানে প্রতারিত করে সব টাকা নিয়ে পালিয়ে গেল। তো নেক্সট ওয়ার্ডটা দেখো কি আছে, হারভেস্ট। হারভেস্ট মানে কি? ফসল। হারভেস্ট মানে হচ্ছে ফসল। তাহলে এই ওয়ার্ডটাকে এবার ভাঙছি দেখো, HAR, হার, VEST, ভেস্ট। এইচ এর জন্য কি হবে? হ। এবার এর জন্য হবে আকার। এবার আর আছে, আর এর জন্য হবে র। তাহলে হার ভেস্ট, VE। ভি এর জন্য হবে ভ। ই এর জন্য হবে একার। এসের জন্য কি হবে? দন্তেস্ব। আর টয়ের জন্য হবে টি। তাহলে হলো হারভেস্ট। হারভেস্ট মানে হচ্ছে ফসল। এবার এই ওয়ার্ডটার ব্যবহারটা দেখো, এ ফার্মার মাস্ট ওয়ার্ক হার্ড টিল দ্য হারভেস্ট ইজ ডান। একজন কৃষককে ফসল হওয়া পর্যন্ত তাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়। এবার নেক্সট ওয়ার্ডটা দেখো, রিপিং। রিপিং মানে হচ্ছে ফসল কাটা। রিপিং মানে ফসল কাটা। এবার এই ওয়ার্ডটাকে ভাঙছি দেখো, রিপ, তারপর ING, রিপ ইং। আর এর জন্য কি হবে? র। আর এর জন্য আমরা সবাই জানি র, ই
তাহলে কি হবে হস্যি এ পি, পি এর জন্য আমরা সবাই জানি প হয়, তো রিপ ইং, এখানে শুধু অনিশ্বর হয় বা হর্ষইও দিতে পারো, হর্ষই অনিশ্বর যেটা ইচ্ছা। তাহলে রিপ ইং, এবার এই ওয়ার্ডটার ব্যবহারটা এখানে লিখছি। দ্য ফার্মার ওয়েন্ট রিপিং লাস্ট উইক সুন আফটার দ্য রেন হ্যাড স্টপড। বৃষ্টি থামার পরপরই কৃষকরা আগের সপ্তাহের ফসল কাটতে শুরু করলো। রিপিং মানে কি ফসল কাটা, আফটার মানে হচ্ছে পরে, রেন মানে হচ্ছে বৃষ্টি। তো ফার্মাররা লাস্ট উইক মানে কি আগের সপ্তাহে ফসল কাটা শুরু করলো, কখন না বৃষ্টি থামার পর, আফটার দ্য রেন হ্যাড স্টপড, বৃষ্টি থামার পর। এরপর পরের ওয়ার্ডটা দেখো SCYTH, ভালো করে এই ওয়ার্ডটা দেখো, এখানে সি আছে, এর পর সি আছে, তো সি এর উচ্চারণ আমরা কি জানি অনেক সময় কয়ের মতো হয়, কিন্তু এখানে এই উচ্চারণটা হবে সাঈদ, SCYTH, সাঈদ। সাঈদ সং মানে হচ্ছে ছোট গান। তো এই ওয়ার্ডটা এবার ভাঙছি দেখো, সাই SCY, দন্তের সয়াকার হর্ষই, সাই ঈদ THE, দ্য সং। তাহলে সাঈদ সং, সাঈদ সং মানে হচ্ছে ছোট গান। এবার এই ওয়ার্ডের ব্যবহারটা দেখো, দ্য ফার্মার সেলিব্রেট দ্য রিপিং উইথ দ্য সাইড সং। রিপিং মানে আমরা আগে কি জেনেছি কাটা, ফসল কাটা। তো সাইড সং মানে হচ্ছে যে কাস্তেগুলো হয় না, ওই কাস্তে যখন আমরা ফসল কাটি কাস্তে দিয়ে তখন একটা আওয়াজ হয়, তো সেই আওয়াজটাকেই কৃষকরা সেলিব্রেট করছে। তো নতুন ধান উঠছে, কাটার পরে ফসল উঠছে, তো সেটাকেই কৃষকরা আনন্দ পায়। তো এরপর পরের ওয়ার্ডটা দেখো গ্রিন ইং। গ্রিন মানে কি, গ্রিন মানে আমরা জানি সবুজ, তার সাথে ING যোগ হয়েছে, গ্রিন ইং মানে সবুজকরণ বা সবুজায়ন। তো ওয়ার্ডটাকে এবার ভাঙছি দেখো, গ্রিন, জি এর জন্য কি হয়, জি এর জন্য হয় গ, এবার আর আছে তার জন্য র ফলা হলো। এবার ডবল এর জন্য হর্ষি হচ্ছে, এন এর জন্য কি হয় দন্তের ন, এবার ING, ইং, গ্রিন ইং। এরপর ওয়ার্ডটার ব্যবহারটা দেখো, গ্রিনিং আপ দ্য স্টার্টস ইন দ্য স্প্রিং। স্প্রিং মানে কি বসন্তকাল, তো বসন্তকালে গাছপালাগুলো সবুজায়ন হতে শুরু হয়। তো এরপর নেক্সট ওয়ার্ডটা দেখো প্লাউইং। প্লাউইং মানে হচ্ছে চাষ। তো এই ওয়ার্ডটাকে এবার ভাঙছি দেখো, প্লাউ, PLOUGH, প্লাউ। পি এর জন্য আমরা জানি প হয়, এল এর জন্য ল, OUGH। তো এবার এই ওয়ার্ডটার ব্যবহারটা, দ্য ফার্মার ওয়েন্ট প্লাউইং উইথ এ পেয়ার অফ বুলক্স। কৃষক এক জোড়া ষাঁড় নিয়ে চাষ করতে গেলেন। এ পেয়ার অফ মানে হচ্ছে এক জোড়া, আর বুলক্স মানে কি, বুলক্স মানে হচ্ছে ষাঁড়, বুল মানে ষাঁড় আমরা সেটা সবাই জানি, তো বুলক্স মানেও ষাঁড়। নেক্সট ওয়ার্ডটা দেখো, নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ক্লিভিং। ক্লিভিং মানে হচ্ছে ফাটল। তো এই ওয়ার্ডটাকে এবার ভাঙছি দেখো, সি, সি এর উচ্চারণ আমরা কি জানি কয়ের মতো হয়, তো এল, এল এর জন্য হবে ল, ই, এ হস্যি হলো। এবার ভি এর জন্য আমরা কি জানি ভ, এবার ING। ক্লিভিং, ক্লিপিং মানে হচ্ছে ফাটল। তো এবার ওয়ার্ডটার ব্যবহারটা দেখো, ক্লিভিং দ্য কার্ডবোর্ড ইনটু ইকুয়াল হাফস। ইকুয়াল মানে হচ্ছে কি সমান, হাফস মানে কি অর্ধেক, ক্লিভিং মানে আমরা কি জানলাম যে ফাটল।
কার্ডবোর্ডের সমান অর্ধেক থেকে ফাটল ধরেছে। তো নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ফ্লকিং। ফ্লকিং মানে হচ্ছে, এই ওয়ার্ডটাকে ভাঙছি দেখো, ফ্লক, FLOCK। এফ এর জন্য কি হয় ফ, এল এর জন্য ল, ING। ফ্লকিং, ফ্লকিং মানে হচ্ছে ওরা। তো এই ওয়ার্ডটার এবার ব্যবহারটা লিখছি দেখো। পিজিয়ন্স আর ফ্লকিং অন দ্য রুফ অফ দ্য টেম্পল। টেম্পল মানে কি? টেম্পল মানে হচ্ছে মন্দির। পিজিয়ন্স মানে হচ্ছে পায়রা। তো পায়রাগুলো মন্দিরের ছাদে উঠছিল। এখানে ফ্লকিং না লিখে ফ্লাইংও হতে পারে। ফ্লাইং মানে হচ্ছে ওরা। তো এই ওয়ার্ডটা দিয়ে আমি সেন্টেন্স করছি বলে সেই জন্য এখানে ফ্লকিংটা হয়েছে। এরপর নেক্সট ওয়ার্ডটা দেখো, ব্লেসেস। ব্লেসেস মানে হচ্ছে আশীর্বাদ। ব্লেস এস, তো BLESS, ব্লেস। ব্লেস এস, ব্লেসেস মানে হচ্ছে আশীর্বাদ করা। তো এই ওয়ার্ডটার ব্যাপারটা, মাই গ্র্যান্ডমাদার অলওয়েজ ব্লেসেস মি। আমার ঠাকুমা আমাকে সবসময় আশীর্বাদ করতেন। তো তোমরা ক্লাসগুলোকে সিরিয়াসলি নাও আর এগুলো প্র্যাকটিস করো বাড়িতে। তো এই ভিডিও থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারছো। একটা নতুন ওয়ার্ড শিখতে পারছো এবং তার উচ্চারণটা শিখছো, তাকে কী করে ভাঙতে হয় সেটা শিখছো, প্লাস তার মানে বাংলা মানেটা শিখছো, প্লাস এখানে ওয়ার্ডটির ব্যবহারটা শিখছো এবং তার ট্রান্সলেট মানে স্পোকেন ইংলিশ যে ক্লাসগুলো হয় সেটাও একটা ক্লাসে অনেকগুলোই হয়ে যাচ্ছে। তো এই ভিডিওগুলো ভীষণ হেল্পফুল। তোমরা একটু সিরিয়াসলি নিয়ে ভিডিওগুলো দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। তো নেক্সট ওয়ার্ডটা দেখো, পেশেন্ট। এখানে টি হচ্ছে সাইলেন্ট লেটার। এখানে টি এর উচ্চারণটা আসছে না, পেটেন্ট হবে না বা পিটেন্ট হবে না, পেশেন্ট। পেশেন্ট মানে কি? ধৈর্যশালী বা ধৈর্য। পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল বা ধৈর্য। তো এখানে আবার ওয়ার্ডটিকে ভাঙছি দেখো, PA, পেশেন্ট, TIENT, সেন্ট। তো পি এর জন্য আমরা কি জানি? প। এবার এর জন্য হচ্ছে একার, TIENT, সেন্ট, পেশেন্ট। এবার এই ওয়ার্ডটার ব্যবহারটা এখানে লিখছি দেখো। এ পেশেন্ট মাদার শুড বি পেশেন্ট হোয়াইল টিচিং হার লিটিল চাইল্ড। চাইল্ড মানে কি? ছোট শিশু বা সন্তান। তো একজন ধৈর্যশীল মাদার, পেশেন্ট মাদার হচ্ছে ধৈর্যশীল মাদার মানে হচ্ছে মা, ধৈর্যশীল মায়ের। শুড মানে কি? শুড মানে হচ্ছে উচিত। তার সন্তানকে যখন শেখাচ্ছে, টিচিং মানে শেখানো, তো তার সন্তানকে যখন কোনো কিছু শেখাচ্ছে তখন তাকে আরও ধৈর্যশালী হওয়া প্রয়োজন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।